আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা নিয়ে, অর্থাৎ আজকে আমাদের আলোচনায় থাকতেছে মূলত হচ্ছে পার্ট 3, অর্থাৎ ময়লার বাক্স নিয়ে কি করব আমরা আলোচনা করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। আর ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। এখানে দেখো আমাদের পার্ট 3 তে ময়লার বাক্সে কি বলতেছে দেখো তো। এই যে আমরা যদি এখানে লক্ষ্য করি, দেখো একজন হচ্ছে এই যে দোকানদার, অর্থাৎ যিনি এই যে জিনিসপত্র বিক্রি করতেছেন, এবং এখানে দেখো একজন হচ্ছে দাদা আর একজন হচ্ছে নাতি অর্থাৎ নাতনি। এরা কি করতেছে, এই দোকানের সামনে বসে রয়েছে। কি বলতেছে, বুঝলে হারুন, এ আমার হচ্ছে নাতনি। কে বলতেছে, এই যে দাদু কাকে বলতেছে, দোকানদারকে বলতেছে যে হারুন, এ আমার হচ্ছে কি নাতি, বেড়াতে এসেছে। কোথায় বেড়াতে এসেছে, এই দাদুর বাড়িতে মনে করো যে বেড়াতে এসেছে। তারপরে দেখো এই দোকানদার কি জিজ্ঞেস করতেছে বলতো, যে কি নাম তোমার। সে কি উত্তর দিল, যে আমার নাম হচ্ছে রিবা। অর্থাৎ এই দাদুর যে নাতনি তার নাম কি রিবা। যে রিবা, তোমার জন্য আমি কি করতে পারি। কে বলতেছে, যে দোকানদার বলতেছে। তার মানে রিবা কি উত্তর দিল বলতো, যে আপাতত কিছু লাগবে না। অর্থাৎ সে বলতেছে আপাতত আমার কোনো কিছুই লাগবে না। তারপরে দেখো এইবার এই যে একজন ছেলে এসে দোকানদারকে কি বলতেছে, যে আমাকে একটা কি দাও, কলা দিন তো। তার মানে কি, সে কি করলো, তাকে একটা কলা দিল। এইবার কলা পেয়ে সে কি করলো, একদম গপ গপ করে পুরো কলা কি করলো, খেয়ে ফেললো। তারপরে এই যে কলা কলা যে এই যে কি আছে উপরে যে ছালটা আছে, সে ছালটাকে সে কি করলো দেখো তো। এই কলা খেয়ে সে ছালটাকে ওইখানে কি করছে, ফেলে দিয়ে রেখে চলে গেছে। তার মানে এটা কে দেখতেছে বলতো, যে রিবা দেখতেছে। এখন রিবা কি বলতেছে, যে কলা খোসায় কেউ আচার খেতে পারে। অর্থাৎ রিবা যখন এই কলার খোসাটাকে যখন দেখলো, রিবা এখন কি চিন্তা করতেছে বলতো, যে এই কলার খোসাটাতে কেউ কি করতে পারে, আচার খাইতে পারে বা পড়ে যেতে পারে। তারপরে আরেকজন আসে কি বললো, যে হারুন মামা, আমাকে এক প্যাকেট কি দাও তো, বিস্কুট দাও তো। তার মানে কি, তাকে কি দিল, যে এক প্যাকেট বিস্কুট দেওয়া হলো। সেও কিন্তু এখন এই কুটকুট করে পুরো এক প্যাকেট বিস্কুট একদম কি করলো, খেয়ে ফেললো। ওকে। এবং খেয়ে ফেলার পরে সে কি করতেছে, তারও যে এই যে তোমার হচ্ছে বিস্কিটের যে তোমার কিছু প্যাকেটটা ছিল, সে প্যাকেটটাকে দেখো সে ওইখানে ফেলে দিয়ে রেখে গেছে। আগে সে কলার এই যে কি শুকলাটাকে ফেলে গেছে, এইবার দেখো সে বিস্কিটের প্যাকেটটাকে ফেলে গেল। আবারও রিবা কি করতেছে, চিন্তা করতেছে, যে সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলতেছে। তার মানে কি, তাকে এই বিষয়টা নিয়ে ভাবাচ্ছে, যে সবাই কেন ময়লাগুলো যেখানে সেখানে ফেলতেছে, এগুলো তো একটা নির্দিষ্ট স্থানে তো একটা ফেলা দরকার। তারপরে দেখো রিবা কি বলতেছে। এইবার রিবা হারুন মামাকে, অর্থাৎ এই দোকানদারকে বলতেছে, যে আপনি কি দুইটা বাক্স দিতে পারেন। কাকে বলতেছে বলতো, এই হারুন মামাকে বলতেছে, যে অর্থাৎ এই দোকানদারকে, যে কেমন বাক্স। এবার কি বললো, এই যে দোকানদার বললো যে আসলে আমাকে কেমন বাক্স দিতে হবে। তার মানে রিবা এখানে বললো যে আসলে এই যে কে বলতেছে, যে এই দোকানদার বা হারুন মামা বলতেছে আসলে তোমার কেমন বাক্স লাগবে বলো তো। তার মানে তখন সে কি বললো, যে এই যে কাগজের বড় বাক্স, আর একটা কি লেখার কলম লাগবে। সে বলতেছে আমাকে কি লাগবে, যে কাগজের বড় বাক্স লাগবে, আর একটা লেখার জন্য কি লাগবে, কলম লাগবে। তারপরে তাকে যখন একটা বাক্স আর কলম দেওয়া হলো, সে কি করলো, এই যে দেখো একটা বাক্সেতে কি লিখলো সে, যে এখানে কলার খোসা, অর্থাৎ এই বাক্সের মধ্যে কলার খোসা রাখতে হবে। আর একটাতে অন্যান্য ময়লা, অর্থাৎ এটাতে কি অন্য যত ময়লা আছে সবগুলো রাখবা। তারপরে সে কি করলো বলতো, এই যে তার দোকানের সামনে এই দুটা বাক্সকে সে রেখে দিল। অর্থাৎ একটাকে অন্যান্য ময়লা, আর একটাতে হচ্ছে কি কলার খোসাগুলো রাখা হলো। তারপরে দেখো পরবর্তীতে কি হচ্ছে, যে এই বাক্সে তিনি এখন রিবা কাকে বলতেছে, এই যে হারুন মামাকে বলতেছে, যে এই বাক্সে তুমি হচ্ছে কলার খোসাগুলো ফেলতে হবে, আর এই বাক্সের অন্যান্য ময়লাগুলো ফেলতে হবে। অর্থাৎ দেখো এখানে দুটা বাক্স একদম বলা আছে, যেটা তো হচ্ছে অন্যান্য ময়লা, আর এটা হচ্ছে কলার খোসা। তারপরে দেখো এই যে একজন আরেকজন আসে, এখন কি বলতেছে, যে আমাকে একটা কলা দাও, এবং হারুন চাচা, সে কি বলতেছে, যে আমাকে একটা কলা দাও হারুন চাচা। তার মানে কি, তাকে একটা কি দেওয়া হলো, এই যে একটা কলা দেওয়া হলো। তারপরে সেও কি করলো, এই কলাটাকে খাইলো, এবং খাওয়ার পরে কি এলো, যে এই খোসা ওই বাক্সে ফেলো খুকি। কে বলতেছে, এই যে হারুন বা দোকানদার বলতেছে, যে এই খোসাটা, অর্থাৎ এই কলার খোসাটা ওই বাক্সে রাখো খুকি, তাহলে ওটা ময়লা ফেলার বাক্স। এইবার দেখো
তবে বাক্স বাক্স তার মানে কি সে অবাক হয়ে গেছে যে এখানে বাক্স কই থেকে আসলো, যে ময়লা ফেলার আবার বাক্স। তারপরে সে এই বাক্সের মধ্যে ময়লা ফেললো। এইবার দেখো সে কি করলো, এবার একটা বুদ্ধি পেয়েছে সে, ওই যে যখন এই যে কি করলো কলার খোসা গুলো এখানে ফেললো, তার মাথায় একটা বুদ্ধি চলে আসছে। কি বুদ্ধি চলে এসেছে দেখো তো। এইবার দেখো খানিক পরে সে তার ছাগল নিয়ে এসেছে কোথায়, একদম এই যে কলার বাক্সের কাছে, অর্থাৎ যেখানে এই কলার খোসাগুলো রাখা হয়েছে। তারপরে এই ছাগল কি করলো, এই কলার খোসাগুলোকে খাইলো একদম ইচ্ছা মতে। দেখো এই যে খাচ্ছে এখানে, সেও কি বলতেছে যে খাও খাও, বেশি করে খাও তুমি। তারপরে এখানে কি হয়েছে, দারুণ কাজ হয়েছে তো, যে আমার দোকানের সামনে আর নোংরা হবে না। অর্থাৎ দেখো এই যে কলার খোসাগুলোকে যখন একটা নির্দিষ্ট স্থানে ফেলা হচ্ছে এবং সেগুলো আসে যখন ছাগল খেয়ে যাচ্ছে, তখন এই দোকানদার বা হারুন মামা কি বলতেছে, যে আসলে আমার দোকানের সামনে আর কি হবে না, ময়লা হবে না। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার দেখো এখানে আমাদের কিছু অনুশীলনী কি দেওয়া আছে, কাজ দেওয়া আছে। কি কাজ, যে মিল করি, বাক্য লিখি। অর্থাৎ এই যে দেখো যেখানে সেখানে কি ফেলা যাবে না বলতো, এই যে থুতু ফেলা যাবে না, তার মানে এর সাথে এটা হবে। তারপরে রাস্তার এক পাশ দিয়ে কি করব, হাঁটবো। তার মানে রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে হবে। অবশ্যই তুমি যদি সব দিক দিয়ে হাঁটার চেষ্টা করো, তার মানে তুমি অবশ্যই কি করবা, অ্যাক্সিডেন্ট করবা বা দুর্ঘটনার সম্মুখীন হবা। বেঞ্চে বা টেবিলে আমরা কি করব, বেঞ্চে বা টেবিলে আমরা হচ্ছে কি করব, এই খাবো। তার মানে আমরা কি করব, বেঞ্চে বা টেবিলে আমরা হচ্ছে লিখবো না, আমরা কি করব বলতো, এই যে বেঞ্চে বা টেবিলে আমরা কি হচ্ছে লিখবো না, কারণ বেঞ্চে বা টেবিলে তো আমরা খাইতে পারি না। তারপরে এই যে পেন্সিল কাটার ময়লা আমরা কোথায় রাখবো বলতো, এই তো ঝুড়িতেই রাখতে হবে। তারপর সে ফল ধুয়ে খাইতে হবে। তাহলে আশা করি এটুকু বুঝতে পারছো। এবারে যে দেখো এই বাক্যগুলোকে আমাকে এখানে লিখতে হবে। দেখো এই যে এই নিচের এখানে লিখতে হবে। যেমন প্রথম বাক্যটা কি কি লিখবা, যে যেখানে সেখানে থুতু কি করা যাবে না, ফেলবো না, অর্থাৎ এই বাক্যটা এখানে লিখবা। তারপরে এই যে খ নম্বরে আবার লিখবো যে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো, তাহলে সেই বাক্যটা তুমি খতে লিখবা। তারপরে দেখো এই যে বেঞ্চ বা টেবিলে কি করবো না, লিখবো না, তার মানে এইটা তুমি হচ্ছে 3 নম্বরটাতে লিখবা। তারপরে পেন্সিল কাটার ময়লা আমরা কোথায় রাখবো বলো তো, যে ঝুড়িতে ফেলবো, এই বাক্যটা তুমি 4 নম্বর। 5 নম্বর কি লিখবা, এই যে ফল ধুয়ে খাবো, অর্থাৎ এটা 5 নম্বরে লিখবা। অর্থাৎ এই বাক্যগুলো মূলত এই শূন্য স্থানে লিখবা। আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার আমাদের দেখো পার্ট 4 কি বলতেছে, যে আবার পড়ি কার চিহ্ন। আমরা এখন কার চিহ্নগুলো কি করব, পড়বো। দেখো তো এখানে কি কি দেওয়া আছে, যে কার চিহ্ন দেখি। যেমন এখানে হচ্ছে কি স্বরে আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হুসুকার, দুর্গুকার, ঋকার, একার, ঐকার, ঔকার, তার মানে কি ঔকার, ঔকার, তার মানে কি, তাহলে এই কার চিহ্নগুলো এখানে দেওয়া আছে। তাহলে এই এটা মূলত ওকার, এটা কি ঔকার। তাহলে এই যে নিচের বর্ণগুলোর সাথে কার চিহ্ন যুক্ত করে শব্দ বানায়, অর্থাৎ এই কর সাথে এখানে যে কার চিহ্নগুলো আছে, যেমন হচ্ছে কয়েকার কা, কশিকের কি, কদৃকের কি, কসুর কু, কদ্রুর কু, কয়রি কি, কয়েকার কে, তারপর হচ্ছে কই কই, কৌকার কৌ। অর্থাৎ এই বর্ণগুলো দিয়ে মূলত কি করতে হবে তোমাকে, এই যে কর জন্য করব, বর্গীয় জ জন্য করব, তর জন্য করব, তারপর হচ্ছে পর জন্য করব, আর মর জন্য করে এখানে লিখতে হবে। চলো আমি একটু দেখিয়ে দিই তোমরা কিভাবে এই কাজগুলো করবা। তারপর এই যে দেখো কর জন্য আমরা কি কি এই যে দিতে পারি, কায়কার কা, কষিয়ের কি, কদ্রের কি, তারপর হচ্ছে কু, কদ্রুর কু, কয়কার কে, কৌকার কৌ, কৌ, কৌ। তারপর হচ্ছে বুর্গি জ দিয়েও তুমি একইভাবে করবা, বুর্গি যা, বুর্গি জ একার যা, বুর্গি জ সে জি, তারপর হচ্ছে বুর্গি জ দীর্ঘে জি, বুর্গি জ শুয়ে জু, বুর্গি জ দীর্ঘ জু, বুর্গি জ ইকে জে, তারপরে হচ্ছে বুর্গি জ ইকা জই, তারপর বুর্গি জ জো, তারপরে হচ্ছে কি বুর্গি জ ওই, বুর্গি জ ওইকার, তার মানে কি জৌ। অর্থাৎ এইভাবে তোমরা এই যে ত দিয়ে পড়বা, প দিয়ে পড়বা, ম দিয়ে পড়বা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারতেছো যে তোমরা কিভাবে এগুলো পড়বা। তারপরে দেখো আমরা নিচে যদি আসি, কি বলতেছে বলতো, এখানে শব্দগুলো পড়ি ও লিখি। অর্থাৎ এখানে যে শব্দগুলো আছে, যেমন ক দীর্ঘি কি,
টয় রি কি মধ্যনশীন নি, তার মানে কি কৃষি, তার মানে কি হবে বলতো, এটা হবে কৃষি। এটা আবার এখানে আমাকে কি করতে হবে, লিখতে বলতেছে। তারপরে কি, তারপরে এই যে তৈরি মধ্যে ন ত্রিন, তার মানে এখানে কি হবে বলতো, এই যে ত্রিন। তারপরে এখানে কি হবে, কৃষক, এটাকে আবার এখানে কি বলতেছে, লিখতেও বলতেছে। তাহলে আমরা কি পাইলাম, কৃষি লিখলাম, ত্রিন ত্রিন লিখবো, কৃষক কৃষক, এখানে কি মসৃণ, এখানে কি লিখবো মসৃণ। তারপরে এখানে কি আছে, মেঘ, কোথায় বলতো, এখানে আমাদের হচ্ছে কত আছে, যে মেঘ। তাহলে এখানে আমাকে মেঘ লিখতে হবে। এখানে কি লিখবো, যে ছেলে। এখানে কি লিখবো বলতো, মেয়ে। তারপরে এখানে কি লিখবো, যে সিপাই সিপাই। তারপরে দেখো নিচে কি আছে, যে শৈবাল, এই শৈবাল, অর্থাৎ যেগুলো আছে সেগুলো আমাকে নিচে লিখতে হবে, শৈবাল। এখানে কি তৈরি, তারপরে কি বৈশাখ, এর নাম কি বৈশাখ। তাহলে বৈশাখ লিখবো এখানে। বৈশাখ, এখানে কি শৈশব, এখানে লিখলাম শৈশব। তারপরে দেখো এখানে কি আছে, ভোর। তারপরে এখানে কি মোরগ। তারপরে এখানে হচ্ছে কি খোকন। তারপরে হচ্ছে এখানে কি ঠোঁট। তারপরে এখানে কি রয়েছে দেখো তো, সৌরজগৎ, সৌরজগৎ। তারপরে এখানে কি পৌষ। তারপরে এখানে হচ্ছে কি মৌমাছি, মৌমাছি। তারপরে এখানে হচ্ছে কি নৌকা। অর্থাৎ এইভাবে এই শব্দগুলো এখানে কি করতে বলতেছিল, লিখতে বলতেছিল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমাদের এখানে অনুশীলনী যে কাজগুলো দেওয়া আছে, যে বর্ণ সাজিয়ে শব্দ লিখি। তাহলে এখানে আমরা কিভাবে, এই যে এটাকে দেখো তো, শাখো তো কোনো শব্দ হইতে পারে না, তার মানে কি এটা হবে কি মূলত খোসা। এটা কি হবে, খোকর খো, দন্তের সহায়িকা সা, খোসা, এটা হবে খোসা। তারপরে এটা কি হবে বলতো, জিনিস, এটা হবে জিনিস। তারপরে এটা কি হবে, চকলেট, চকলেট। তার মানে এটাকে তুমি যদি সাজাও তাহলে কি পাবো বলতো, চকলেট পাবা। তারপরে আমরা যদি আসি এখানে দেখো তো, এটা পাবো হচ্ছে আমলকি, কি পাবো, যে আমল, তারপরে আমলকি, আমলকি পাবো আমরা এটা। তাহলে এটা হচ্ছে কি আমলকি। আর একটু ভালো করে যদি লিখি তাহলে কি হবে, আমলকি, সরিয়া মল ক দীর্ঘিকের কি, আমলকি। তারপরে এটা কি হয় বলতো, রজামন হয় না, রমজান হয়, রম রমজান, কি হবে, রমজান হবে। তারপরে হচ্ছে কি থি বি, প্রি হয় না, পৃথিবী হয়, তার মানে এটা কি পৃথিবী। তারপরে দেখো আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি দৈনিক, এটা কি হবে, এটা মূলত হচ্ছে দৈনিক, এটা হবে আমাদের হচ্ছে দৈনিক। তারপর এটা মূলত হচ্ছে কি, যে দৈনিক, হ্যাঁ। তারপরে এটা কি হবে বলতো, কৌটা, এইটা হবে কৌটা। আর এটা মূলত হচ্ছে কি দেখাশোনা, দেখা শোনা, এটাকে লিখবো হচ্ছে দেখাশোনা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা এই শব্দগুলোকে আমরা কি করব, শব্দ তৈরি করব, একটা অর্থবোধক শব্দ তৈরি করব। তারপরে দেখো আমরা যদি নিচে আসি, দেখো আমাদের এই যে আবার ফল, আবার পড়ি ফল আছে, অর্থাৎ এই পার্ট নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।